সূর্যের আলো তো একদম ফ্রি। এটাকে তো আর জাহাজে করে বিদেশ থেকে আমদানি করতে হয় না। আর যেটা আমদানি করতে হয় না সেটাতে কোনো কমিশন বা কাটা মানি খাওয়ার সুযোগও নেই। ঠিক ধরেছেন দর্শক, ঠিক এই একটিমাত্র কারণেই বাংলাদেশের বুকে শত শত মেগাওয়াটের বিশাল সব সোলার প্রজেক্ট বা সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলোকে দিনের আলো দেখার আগেই গলা টিপে হত্যা করা হয়েছে। আজ আমরা লোডশেডিংয়ের যে ভয়ঙ্কর অন্ধকারে ডুবে আছি, এর পেছনের আসল কারণ জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে। কিভাবে বিদ্যুৎ খাতের মাফিয়ারা শুধু নিজেদের পকেট ভারী করার জন্য পুরো দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং কিভাবে বিদেশি বিনিয়োগকারীদের তাড়িয়ে দেওয়া হয়েছে তা নিয়ে দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ আয়োজন আমরা উন্মোচন করব বিদ্যুৎ খাতের সেই ভয়ঙ্কর মাফিয়া চক্রের অজানা নীল নকশা। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে বছরে প্রায় 300 দিন কড়া রোদ থাকে। এই অফুরন্ত রোদকে কাজে লাগিয়ে সৌর বিদ্যুৎ বা সোলার পাওয়ার হতে পারত আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ। গত এক দশকে বিশ্বের বড় বড় অনেক নামি দামি কোম্পানি বাংলাদেশে সোলার প্রজেক্ট করার প্রস্তাব নিয়ে এসেছিল। তারা বলেছিল, আপনারা শুধু আপনাদের অনাবাদি বা পড়ে থাকা জমিটুকু দিন, টাকা, মেশিন, টেকনোলজি সব আমরা আনবো, আপনারা শুধু সস্তায় বিদ্যুৎ কিনবেন। কিন্তু এই দারুণ প্রস্তাবগুলো যখন বিদ্যুৎ ভবনের এসি রুমে বসা বড় বড় কর্তাদের টেবিলে গেল, তখন শুরু হলো এক নোংরা নাটক। একটু খেয়াল করলে দেখবেন বিগত সরকার কুইক রেন্টাল বা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য কোনো টেন্ডার ছাড়াই ইনডেমনিটি আইনের আড়ালে এক রাতের মধ্যে বিল পাশ করে দিত। কিন্তু যখনই সৌর বিদ্যুতের ফাইল আসতো তখনই তাদের নানা রকম টাল বাহানা শুরু হতো। গ্রিডে লাইন নেই, জমির ঝামেলা আছে, ফিজিবিলিটি স্টাডি হয়নি, এমন হাজারটা টেকনিক্যাল অজুহাত দেখিয়ে ফাইলগুলো লাল ফিতায় বেঁধে ড্রয়ারে ফেলে রাখা হতো। মাসের পর মাস সচিবালয়ের বারান্দায় ঘুরে হতাশ হয়ে বিদেশি বিনিয়োগকারীরা বাধ্য হয়ে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এটি কোনো সাধারণ প্রশাসনিক দীর্ঘসূত্রতা বা কাজের ধীরগতি ছিল না, এটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র। আমলারা খুব ভালো করে জানতেন তারা কি করছেন। তারা মূলত একটি দেশের স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথটি ঠান্ডা মাথায় খুন করেছিলেন। কিন্তু কেন এই অদ্ভুত আচরণ? সোলার প্রজেক্টগুলোকে বিগত সরকার আর তাদের আমলারা কেন জমের মতো ভয় পেত? এর আসল উত্তর লুকিয়ে আছে আমাদের জ্বালানি খাতের সেই ভয়ঙ্কর মাফিয়া সিন্ডিকেটের কাছে, যারা দেশীয় গ্যাস তোলা বন্ধ করে দিয়ে বিদেশ থেকে এলএনজি এবং কয়লা আমদানির এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিল। বিদেশ থেকে এলএনজি বা কয়লা আমদানি করা মানেই হলো হাজার হাজার কোটি টাকার বিশাল লেনদেন। প্রতিদিন সমুদ্র বন্দর দিয়ে যখন কয়লা বা গ্যাসের বিশাল সব কার্গো জাহাজ দেশে ঢোকে, তখন প্রতি টন কয়লা বা এলএনজির উপর নির্দিষ্ট অঙ্কের ডলার কমিশন হিসেবে সোজা চলে যায় মাফিয়াদের সিঙ্গাপুর বা সুইস ব্যাংকের গোপন অ্যাকাউন্টে। এই কমিশন বাণিজ্য এতটাই লজ্জাজনক যে এর জন্য তারা পুরো দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর করে একটি খাদের কিনারায় ঠেলে দিয়েছে। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, দেশে যদি বিশাল আকারে সেই সোলার প্রজেক্ট তৈরি হয়ে যেত তাহলে কি হতো? দিনের বেলায় যখন বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি থাকে তখন সোলার প্যানেলগুলো একদম ফ্রিতে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি করে জাতীয় গ্রিডে সাপ্লাই দিত। এর ফলে স্বাভাবিকভাবেই এলএনজি এবং কয়লা আমদানি কমে যেত। আর জ্বালানি আমদানি কমা মানে মাফিয়াদের পকেটে কমিশনের ডলার ঢোকা বন্ধ হয়ে যাওয়া। মাফিয়ারা খুব ভালো করেই জানতো তারা কয়লা বা এলএনজির বাজার নিয়ন্ত্রণ করতে পারবে, কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে পারবে, কিন্তু সূর্যকে তো আর নিয়ন্ত্রণ করতে পারবে না। সূর্যের আলোয় কোনো সিন্ডিকেট নেই, কোনো কমিশন নেই। আর ঠিক এই কারণেই এলএনজি এবং কয়লা মাফিয়ারা চায়নি বাংলাদেশ কোনোদিন সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হোক। তারা তাদের দেশীয় এজেন্ট, দুর্নীতিবাজ আমলা এবং রাজনীতিকদের কাজে লাগিয়ে সোলার প্রজেক্টগুলোকে আতুর ঘরেই ধ্বংস করেছিল। সোলার প্রজেক্ট বাতিল করার এই ভয়ঙ্কর প্রভাব আমাদের অর্থনীতির উপর কতটা মারাত্মক তা আজকে লোডশেডিংয়ের দিকে তাকালেই পরিষ্কার বোঝা যায়। যখন বিশ্ববাজারে এলএনজি এবং কয়লার দাম রকেটের মতো বেড়ে গেল, যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে এসে ঠেকল, তখন আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো ডলার আর জ্বালানির অভাবে একের পর এক বন্ধ হয়ে যেতে শুরু করলো। আমরা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের অন্ধকারে ডুবে থাকলাম। কলকারখানায় উৎপাদন ব্যাহত হলো, হাসপাতালে রোগীদের জীবন বিপন্ন হলো। কিন্তু বিগত 10 বছরে আমাদের মোট বিদ্যুতের অন্তত 20 থেকে 30% যদি সৌর বিদ্যুৎ থেকে উৎপাদন করতে পারতাম, তবে আজ আমাদের এই চরম সংকটে পড়তে হতো না। দিনের বেলায় সোলার প্যানেল আমাদের গ্রিডকে বাঁচিয়ে রাখতো, আর রাতের জন্য আমরা আমাদের সীমিত গ্যাস বা কয়লা ব্যবহার করতে পারতাম।
কিন্তু নিজেদের পকেট ভারী করার জন্য এই মাফিয়ারা অত্যন্ত নিখুঁতভাবে এই দেশকে বিদেশের কাছে জিম্মি করে রেখে গেছে। এটি শুধু একটি অর্থনৈতিক ক্ষতি বা দুর্নীতি নয়, এটি হলো একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জ্বালানি নিরাপত্তার উপর সরাসরি আঘাত। আপনি যখন আপনার বেঁচে থাকার সবচেয়ে জরুরি উৎপাদনের জন্য অন্য দেশের কাছে বা আন্তর্জাতিক বাজারে জিম্মি থাকেন, তখন আপনি আক্ষরিক অর্থেই পরাধীন। আর যারা নিজেদের পকেট ভারী করার জন্য রাষ্ট্রকে এই পরাধীনতার শৃঙ্খলে আটকে রাখে, তারা কোনো সাধারণ অপরাধী নয়, তারা চরম রাষ্ট্রদ্রোহী। গত 5ই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে হয়তো স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু বিদ্যুৎ ভবনের এসি রুমে বসে থাকা লুটেরা মাফিয়ারা কি পালিয়েছে? না, তারা এখনো সেখানেই বসে আছে। তারা এখনো আমলাতন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে বসে আছে। বর্তমান সরকার আজ এক চরম ঐতিহাসিক এবং কৌশলগত অগ্নি পরীক্ষার মুখোমুখি। এই ডলার সংকট এবং লোডশেডিং এর দুষ্ট চক্র থেকে বের হওয়ার একমাত্র এবং সবচেয়ে দ্রুত কার্যকর উপায় হলো নবায়নযোগ্য শক্তির দিকে পুরো দমে ঝাঁপিয়ে পড়া। কিন্তু এই কাজটি করা মোটেও সহজ হবে না, কারণ যে মুহূর্তে সরকার সোলার প্রজেক্টের ওই ধুলে পড়া ফাইলগুলো ড্রয়ার থেকে বের করতে চাইবে, সেই মুহূর্তে আমদানিকারক সিন্ডিকেট এবং তাদের আমলাতান্ত্রিক দোসররা সর্বশক্তি দিয়ে বাধা দেবে। তারা আবার নতুন করে গ্রিড স্টেবিলিটি বা জমির অভাবের মতো টেকনিক্যাল জুজু দেখিয়ে সরকারকে ভয় দেখানোর চেষ্টা করবে। বর্তমান সরকারকে প্রমাণ করতে হবে যে তারাই মাফিয়াদের ফাঁদে পা দেওয়ার মতো বোকা নয়। 5ই আগস্টের স্পিরিটের বুকে ধারণ করে মেরুদণ্ড সোজা রেখে লাল ফিতায় ভূত তাড়াতে হবে। অবিলম্বে আটকে থাকা সোলার এবং উইন্ড এনার্জি প্রজেক্টগুলোকে দ্রুত গতিতে অনুমোদন দিয়ে কাজ শুরু করতে হবে। এটি কোনো রাজনৈতিক পছন্দ নয়, এটি এখন রাষ্ট্রকে টিকিয়ে রাখার সবচেয়ে জরুরি কৌশলগত শর্ত। 17 কোটি মানুষের ভবিষ্যৎ কোনোভাবেই ওই গুটি কয়েক মাফিয়ার অদৃশ্য কমিশনের কাছে জিম্মি থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নতুন সরকার কি পারবে বিদ্যুৎ ভবনের ওই পুরনো সিন্ডিকেট ভেঙে দিয়ে সৌর বিদ্যুৎ ব্যয়ের বিশাল প্রজেক্টগুলো চালু করতে, নাকি আবারও সেই এলএনজি মাফিয়ারা নতুন করে ছদ্মবেশে বাধা হয়ে দাঁড়াবে? আগামী দিনের জ্বালানি নিরাপত্তার এই ভয়ঙ্কর দাবার বোর্ডে কে জিতবে? আপনাদের অত্যন্ত মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের জ্বালানি খাত ও রাজনীতির এমন সব গভীর, বস্তুনিষ্ঠ এবং অজানা বিশ্লেষণ সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।